ডি 133 নম্বর ব্যাচের আজকে হচ্ছে 15 নম্বর ক্লাস। ওকে, 1 2 3 4 5 জন। হ্যাঁ জার্জিস, বলেন কি প্রবলেম ছিল? কথা বলতে হবে। আলম সাহেব, কি প্রবলেম ছিল? হ্যালো স্যার, শুনছিলেন? শুনতে পাচ্ছি, কি প্রবলেম ছিল? স্যার আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট ভেরিফাই নাই তো। আমি মানে সার্চ দিলে আসতেইছে না। অ্যাকাউন্টটা নতুন করছি, অ্যাকাউন্টটাই মানে কাজ করছে না। অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করলে ওইটা থেকে ফাইন্ড আউট করার কখনো ট্রাই করবেন না। মোটামুটি 15 দিন 20 দিন ওটাকে আগে হচ্ছে রেগুলার ভিজিট করবেন, কিছু বাড়াবেন, কানেকশন। কানেকশন বাড়াবেন, আস্তে আস্তে কাজ করবেন। একদিনে যদি হুট করে ওপেন করে পরের দিন কাজ শুরু করেন আর পরের দিন থেকে যদি ডাটা ফাইন্ড আউট করা শুরু করেন, ওইটা 2 থেকে 3 দিন আর 1 সপ্তাহের মধ্যে ব্লক করে দিবেন। জি স্যার, নোটিফিকেশন দিচ্ছিল যে মানে কি জানি একটা নোটিফিকেশন আসে। সো ওইটা ইউজ এখন করার দরকার নাই। দেখেন সবার কাজগুলো দেখেন, ওকে। জি স্যার। লিঙ্কডইন কিভাবে কাজ করে দেখেন পুরোটা, বাট এখন ফাইন্ড আউট করা ট্রাই করেন না, সার্চ করা ট্রাই করেন না, জাস্ট পোস্ট দেখেন, পোস্টে রিয়াক্ট করেন, এই টাইপের কাজগুলো করেন শুধু। জি স্যার। ঠিক আছে, জি স্যার। রেজন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার এই একই সমস্যা আমারও আর কি, টেম্পোরারি রেস্ট্রিকশন করে দিয়েছে আর কি লিঙ্কডইন। উম, নতুন অ্যাকাউন্ট সম্ভবত স্যার না? পুরাতন ছিল, ওইটা হচ্ছে যে ওই রেস্ট্রিকশনে আছে এখনো, এখনো ঠিক করে দেয়নি। পরে আমি আবার আরো 3টা জিমেইল দিয়ে খুলছিলাম, 3টা মানে 5 মিনিটের মধ্যেই বন্ধ করে দিয়েছে আর কি, কাজ এইভাবে করতে করেন, পারবে না। এইভাবে ওরা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওগুলো রাখবে না। আপনার হচ্ছে ফার্স্ট, আপনার যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান, ক্রিয়েট উইথ গুগল দিবেন। ক্রিয়েট উইথ গুগল দিয়ে ওইটাকে প্রতিদিন 2 একবার করে লগ ইন করবেন। আর মেইনলি ফোনে লগ ইন করবেন অ্যাপসে। জি অ্যাপস থেকে ব্রাউজ করবেন কয়েকদিন রেগুলার, জব ফাইন্ড আউট করবেন, এই টাইপের কাজ করবেন। আস্তে আস্তে করবেন, একদিনে এটা করা যাবে না। জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ ঠিক আছে। স্যার। জ্যোতি, যদি আপনার কথা আসে না। স্যার আমি কয়েকদিন হয়েছে অসুস্থ, তো তাই করতে পারি। আচ্ছা, করতে পারেন না সেটা অন্য কথা, কিন্তু স্যার আমি কয়েকদিন হয়েছে অসুস্থ, তো তাই করতে পারি। ঠিক আছে। যদি মিউট করেন বুঝতে পারছি। ওকে, মুস্তাফিজুর। মুস্তাফিজুর। স্যার আসসালামু আলাইকুম স্যার। হুম, ও হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার লিঙ্কডইন আইডিটা ছিল আগে তো, ও, ওটার আহ, একটু প্রবলেম হয়েছিল, পরে আবার নতুন জিমেল দিয়ে খুলছি স্যার 3 দিন আগে। আর আগে খুলছিলাম ওটা হচ্ছে আহ, আমার কিছুদিন পর পর খালি অটোমেটিক লগ আউট হয়ে যেত। পরে আর খোলা হয় না, ইউনিভার্সিটিতে থাকাকালে আর পরে খোলা হয় না, আমার লাগে নাই তো এই জন্য খোলা হয় না আর। তো এই যে 1 সপ্তাহ হলো, মানে 1 সপ্তাহ না, 3-4 দিন হলো খুলছি আবার নতুন আইডি জিমেল দিয়ে, তো এই জন্য স্যার করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। আর একটু ইউনিভার্সিটি কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য স্যার করতে পারিনি, সত্যি কথা যেটা। আচ্ছা, পরীক্ষা ঠিক আছে। সামনে তো, এই জন্য আর কি। হ্যাঁ, যাই করেন, নেক্সট ক্লাসের আগে সব করে দেন। আচ্ছা, বলে দিচ্ছি কখন কিভাবে সাবমিট করতে হবে, বাকি যেগুলো যাদের পেন্ডিং আছে। আচ্ছা, মিউট করি। সো বাকিদের কি কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হয়েছে? কারো কাজ করতে গিয়ে কোনো প্রবলেম লিঙ্কডিং এ? মানে এই তো প্রবলেম গুলো বুঝলাম যে সাসপেন্ড হয়ে যাচ্ছে, হচ্ছে, বাট ফাইন্ড আউট করার সময়, মেল ফাইন্ড আউট করার সময় এইগুলোতে কোনো প্রবলেম হয়েছে কিনা, বা সার্চ করার সময় কোনো প্রবলেম হয়েছে কিনা? খাইরুল। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু লাউড কথা বলবেন। জি, ওই যে মেইল ফাইন্ড আউট করার সময় আসলে এটা আহ, আপনি তো মানে কেন্দ্র থেকে একবার দেখিয়েছিলেন তো, সেটা থেকে আমি করেছি কিন্তু অনেকগুলোতে আসলে আসেনি। আর অন্যভাবে ট্রাই করেছি কিন্তু আসলে বিভিন্ন রকমের আসে।
যেটার সাথে মনে হয় না ম্যাচ নাকি, এটা মানে কয়েকটা আসে একসাথে। তো এই জন্য আসলে ওটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। আচ্ছা মেইল ফাইন্ড আউট করতে আমার একটা সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কেন্ডোতে সব সময় হচ্ছে আপনাকে দিবে না, এটার রিজন হচ্ছে সব প্রোফাইল হচ্ছে তার মেল ভিজিবল রাখে না, বা হুম, হচ্ছে পারমিশন থাকে না সব প্রোফাইলের। সো দ্যাটস ওয়াই জি, জি। সবগুলো মেল আসবে না ফার্স্ট, বিকজ এক্সটেনশন ইউজ করতেছি আমরা, আর হুম, হুম, ইটস ইলিগাল, নট লিগ্যাল। হুম। ওকে, সো ঠিক আছে, আর হ্যাঁ। এছাড়াও হচ্ছে আরো কিছু ওয়ে আছে, আমরা হচ্ছে আজকে একটা দেখবো। জি, জি, আর ঠিক আছে। কেন্ডোতে হচ্ছে আপনার যেহেতু ক্রেডিট আছে, সো ইউজটা একটু হুম, দেখে শুনে করতে হবে। জি, জি, ঠিক আছে। আপনি আর ওটাই আসলে মেন সমস্যা ছিল যে মেইল ফাইন্ড আউটটা আমার আসলে একটু problem। বুঝতে ঠিক আছে, পারছি। আচ্ছা দেখলে। আচ্ছা ঠিক আছে, সালমা আক্তার। সালমা আক্তার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। আমিও নতুন অ্যাকাউন্ট খুলছি, বাট এই সিও সরাসরি সিও যখন মানে সার্চ দিয়ে 10 জন করছি, তারপরে মানে আর হয় না। পরে এটা তো যখন আমি একটু আগে বললাম এটা প্রবলেম কেন হচ্ছে। তারপরে স্যার যখন কোম্পানি থেকে সিও তে গেলাম বা ওই অন্যান্যতে গেলাম, তখন আবার দেখলাম হয়েছে, কিন্তু এখানে এই পার্সন খুঁজে পাওয়া যায় না। পার্সন খুঁজে পাওয়া যায় না বলতে? মানে কোম্পানি থেকে খুঁজতে গেলে অনেক সময় লাগে স্যার, আর মানে নতুন হলে যা হয় আর কি, অনেক হ্যাঁ, কিছু সময় লাগে, করতে হবে। হয় না। ক্লাসের ভিডিওটা আমি কালকে বেশ কয়েকবার কিন্তু রিপিট করে ওদিন ক্লাসে দেখাইছি, সো ওইটা একটু দেখেন কেয়ারফুলি, দেখলে হয়তো আরো ইজি হবে, আপনি মানে আরো ইয়ে করতে পারবেন। আচ্ছা, আমার অ্যাকাউন্ট নতুন নতুন, তাহলে কি আমারটা ওরকম ইয়ে হয়ে যাবে? হ্যাঁ, বেশি করতে পারবেন না এখন, আপাতত কানেকশন বাড়ান। আচ্ছা ঠিক আছে। ওকে, মোশাররফ। স্যার, আমার যেটা সমস্যা হয়েছে, আমি যখন প্রথম যখন সার্চ করছি তখন অনেকগুলোই সিউরিয়া দেখাচ্ছে, কিন্তু আস্তে 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 দেখা যাচ্ছে যে পরবর্তীতে মাত্র 3টা করে দেখায়, তাও সবগুলো প্রিমিয়াম। ক্লিক করলে শু হয় না। এইটা গতদিন বলছিলাম মনে হয় স্যার, আপনাদের, যে হচ্ছে আমি মিউট আপনার কথা কিছু মোস্তাফিজুর। শুনতে পাচ্ছি না। মানে আহ, আমার হচ্ছে মাইক্রোফোন প্রবলেম হয়েছে তো। স্যার, পরে রেকর্ডিং ক্লাসটা দেখে নিলে হবে না? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না, তাহলে স্যার, এখন যদি বললে চ্যাট আপনি শুনবেন বক্সটা একটু কিভাবে? ওপেন করতেন তাহলে ভালো হতো, আমি জাস্ট জানা দিতাম। আপনি আমি আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না, হয়তো স্যার আমার মাইক্রোফোনে প্রবলেম হয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে একটু আমরা ক্লাসে মুভ করবো, মানে একটু সেট আপ করে নি, দেন হচ্ছে আমি ব্যাক করতেছি, একটু ওয়েট করেন। স্যার, আমি তাও কিচ্ছু শুনতে পাই না। মিউট রেকর্ডিং রাখেন, কয়েক কথা বললে তো শুনবেন, মিউট রাখেন। কথা বললে এইখানে আপনার হচ্ছে আমার নামের পাশে এখানে ভয়েস দেখা যায় যে কি কথা বলতেছে। সো ওয়েট করেন, আমি সেট আপ করতেছি, একটু ওয়েট করেন।
আচ্ছা, সো আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে লিঙ্কডিন থেকে হচ্ছে ডাটা ফাইন্ড আউট করা দেখছি, রাইট? লিঙ্কডিন দিকে আপনার হচ্ছে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ হবে না। এখন ফার্স্টের হচ্ছে অ্যাসগি অ্যাকাউন্ট খুলছেন, পরে কালকে থেকে হচ্ছে আপনার ডাটা ফাইন্ড আউট করতে যাবেন। এটা ফেসবুক না, ফেসবুকও কিন্তু এখন ক্যাচ করে, ঠিক আছে? ফেসবুক এখন ব্লক করে। সো একটু হচ্ছে আমাদেরকে টেকনিক্যালি মানে একটু ক্রিটিক্যালি হচ্ছে আপনাকে এটা ইয়ে করতে হবে। আর লিঙ্কডিনটা হচ্ছে এমন আপনার, যেহেতু এখানে যে পার্সন গুলো থাকে সবগুলো হচ্ছে ভিআইপি, এখানে দেখবেন যে আজে বাজে কোনো পার্সন নেই ফেসবুকের মতো, ফেসবুকে না আদার সোশ্যাল মিডিয়ার মতো, ঠিক আছে? এইখানে যারা আছে সবাই প্রফেশনাল। আপনিও জয়েন করবেন, আপনি অ্যাজ এ প্রফেশনালি জয়েন করবেন, ঠিক আছে? So, আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন আপনার অ্যাকাউন্টের টোটাল ডিটেলসটা, মানে আপনি একজন জব হোল্ডার বা আপনি হচ্ছে একজন ফ্রিল্যান্সার, আপনি হচ্ছে এখানে জব সার্চের জন্য আসছেন, মানে জব সার্চ করবেন এন্ড আপনি ইন্টারেস্টেড জব করার জন্য, এই সব কিছুর জন্য আপনার প্রোফাইলে অ্যাড থাকে, ঠিক আছে? ইনিশিয়ালি এইগুলো যদি থাকে তাহলে হচ্ছে আপনি যদি কোনো কিছু সার্চ করেন, কোনো সিইও কে সার্চ করেন বা কোনো কিছু সার্চ করেন, সেক্ষেত্রে আপনার লিঙ্কডিন আপনাকে ছাড় দিচ্ছে, মানে লিঙ্কডিন জানতেছে সে হচ্ছে জব ফাইন্ড আউট করতেছে, ঠিক আছে? তো এই কিছু মানে ছোটখাটো কিছু বিষয় আপনি যদি মেনটেন করেন তাহলে লিঙ্কডিন দিয়ে অনেকদিন কাজ করতে পারবেন না, লিঙ্কডিনে কোনো প্রবলেম হবে না। আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে সরাসরি লিঙ্কডিন থেকে অতিরিক্ত ডাটা ফাইন্ড আউট করার ট্রাই করা যাবে না, তাহলে কিন্তু ব্লক করে দিবে। একটা টাইম পর আপনার হচ্ছে ডাটা ফাইন্ড আউট করতে গেলে কোনো প্রবলেম হয় না, তাও সেটা লিমিটের মধ্যে, দেখা গেছে একদিনের 150-200 এর বেশি না লিঙ্কডিন থেকে। সো এই জিনিসগুলো মেনটেন করলে আপনার লিঙ্কডিনে কোনো প্রবলেম হবে না। আর লিঙ্কডিন এ সার্চের যে বিষয়টা অবশ্যই দেখেন, সার্চ করার পর এখানে পিপল সার্চ করতেছেন না কোম্পানি সার্চ করতেছেন, গতদিন কিন্তু আমি এই বিষয়গুলো সবগুলো ক্লিয়ার করছি। যাদের কনফিউশন আছে ক্লাসের রেকর্ডিংটা দেখে নেবেন, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? এছাড়া আরো অনেক সোর্স আছে, আরো অনেক আপডেট প্রতিনিয়ত আসে, ওইগুলো হচ্ছে সোর্স গুলো ইউজ করে, ওপেন সোর্স যেগুলো আছে এগুলো ইউজ করে আপনাকে দিনে দিনে আপডেট হইতে হবে, প্রতিনিয়ত আপডেট আসে, ওইগুলো আপডেট আপনাকে জানতে হবে, ঠিক আছে? সো আজকে আমরা হচ্ছে একটা বিটুবি সাইট দেখব। তবে এই বিটুবি সাইট দেখার আগে আপনাদের সবাইকে একটু মেনশন করি, সেটা হলো এই ধরনের সাইট, বিটুবি এই ধরনের সাইট আপনার হচ্ছে বায়ার যদি বলে যে এই সাইট গুলো থেকে কাজ করে দেন বা এই সাইট গুলো থেকে কাজ করতে হবে আপনাকে বা কাজ করে দেন, তাহলে শুধু কাজ করবেন। সরাসরি এই সাইট গুলোতে তখনই কাজ করবে যখন বায়ার বলে দিবে যে এই সাইট গুলো ইউজ করেন, ইউজ করে কাজ করতে পারবেন। যদি আপনার মনে হয় যে বায়ার এটা বলেনি, আপনি বায়ারকে জিজ্ঞেস করে নিতে হবে যে আমি কি এই সাইট থেকে কাজ করতে পারবো কিনা। এটার রিজন হলো এই সাইট গুলো হচ্ছে আপনার সব সময় হচ্ছে এক্সাক্ট ডাটা দেয় না, ম্যাক্সিমাম টাইম দেয় বাট সব সময় দেয় না। সো এই জন্যই আমাকে ক্রস চেকিং করে আপনাকে ইয়ে করতে হয়, অর্থাৎ এখান থেকে আমি আইডিয়া, আমি এখান থেকে সোর্স এইগুলো নিতে পারি, বাট আমার মেইন যে ইয়েটা সেই সবগুলো হচ্ছে আমাকে লিঙ্কডিন আর এই আদার্স যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেখান থেকে অথবা ওয়েবসাইট, এই কয়টা জায়গা থেকে হচ্ছে আমাকে বাকি ইনফরমেশন কালেক্ট করতে হয়, মেইল থেকে শুরু করে আদার্স, ঠিক আছে? সো এই জন্য বায়ার যখন বলবো তখনই শুধু এগুলো ইউজ করব, লাইক apollo.io এইটা, আবার snowf.io এআই এইটা। সো এইগুলো হচ্ছে আমরা ইউজ করব বায়ারকে জিজ্ঞেস করে, আদারওয়াইজ না। কিন্তু আমার যদি কোনো প্রজেক্টের মধ্যে বলা থাকে ইউ ক্যান ইউজ দ্যাট, দেন আমি ইউজ করবো, আদারওয়াইজ না। সো আমরা হচ্ছে apollo.io তে চলে যাব। apollo.io একটু কাইন্ডলি সবাই সার্চ করব তাহলে পেয়ে যাব। আমি হচ্ছে দিয়ে দিচ্ছি লিঙ্ক, যদিও আমি হচ্ছে apollo.io এই সাইটটাতে হচ্ছে আপনারা, আমি আজকে দেখাবো, এটা একটা বিটিভি সাইট, এখানে হিউজ ডাটা আছে, মিলিয়ন মিলিয়ন ডাটা আছে, ঠিক আছে? আমাকে জাস্ট কি ওয়েতে সার্চ করে আমাকে হচ্ছে ডাটাগুলো ফাইন্ড আউট করতে হবে। গতদিন আমরা কি দেখছিলাম, সিইও ফাইন্ড আউট করছি, দেন কোম্পানি ফাইন্ড আউট করছে, দুইটাই করছে না? সো আজকে হচ্ছে তারপর লিঙ্কডিন গেছে, লিঙ্কডিন থেকে এটা ফাইন্ড আউট করছে, তাই না? আমি এখান থেকে সরাসরি লিঙ্কডিন মানে কোম্পানির লিঙ্কডিন এন্ড পার্সোনাল লিঙ্কডিন প্রোফাইল দুইটাই ফাইন্ড আউট করতে পারি এখান থেকে সরাসরি, ঠিক আছে? আমি ফার্স্টে কোম্পানি সার্চ করে ওই কোম্পানির ডেজিগনেশন অনুযায়ী আমাকে লিস্ট আছে, ওই ডেজিগনেশন অনুযায়ী লিস্ট গুলো চেক করে যে পার্সনকে আমি ফাইন্ড আউট করতে হচ্ছে তার লিঙ্ক নিয়ে সরাসরি চলে যেতে পারি, তাহলে এইখান থেকে ফাইন্ড আউট করা ইজি। আবার এখানে মেলও পাওয়া যায়, তবে আবারও বলে রাখি এইখানকার মেল আমি তখনই ইউজ করব যখন বায়ার আমাকে পারমিশন দেবে ইউজ করার, আদারওয়াইজ কিন্তু এখানকার মেল আমি ইউজ করব না। আমি সবসময় এখান থেকে এটা সোর্স হিসেবে ইউজ করব, যে এখান থেকে আমি লিঙ্কে যাইতে পারতেছি, লিঙ্কে দুইটা প্রোফাইলে আমি পাচ্ছি, দেন কোম্পানিকেও আমি এখান থেকে ফাইন্ড আউট করতে পারছি, দেন বাকি ইনফরমেশন আমি ওইগুলো জায়গা থেকে, যেগুলো হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি যেগুলো থেকে আমি কালেক্ট মানে ডাটা বা ইনফরমেশন দিলে বায়ার অ্যাকসেপ্ট করবে, লাইক
ফেসবুক পেজ, দেন হচ্ছে সোশ্যাল আদার্স যে মিডিয়াগুলো আছে ওইগুলো, লিঙ্কডিন, তারপরে ওয়েবসাইট, রাইট, এগুলো থেকে। সো আমরা একটু দেখি apollo.io, এটা হচ্ছে ইন্টারফেস। এখানে ফার্স্টে আপনাকে হয়তো আসবে। So এইখানে আমার দেখেন অনেকগুলো অপশন আছে বাম কর্নারে, পিপল, কোম্পানিজ। সো পিপলে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার যে ফিল্টার অপশন আছে এগুলোকে ফিল্টার করে আপনি হচ্ছে কি করতে পারবেন, যে ফিল্টার অপশন আছে এটাকে ফিল্টার করে আপনি হচ্ছে সিইও আর হচ্ছে আদার্স যে পার্সন পিপল ডেজিগনেশন ওয়াইজ যে পিপল গুলো আছে তাদেরকে ফাইন্ড আউট করতে পারবেন। সো এইটা একটু কষ্টকর, এখান থেকে অ্যাকচুয়ালি এটা ফাইন্ড আউট করা যায় না, করা যায় মানে একটু ইয়ে হয়, মানে কম রেজাল্ট আসে। যেমন হচ্ছে আপনার আমি আগের দিন ইয়েতে বলছিলাম লিঙ্কডিন এর যেমন ওই প্রবলেমটা হয়। সো এইটার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে ইউজ করে কোম্পানি ওয়াইজ। কোম্পানি, এখান থেকে কোম্পানি সিলেক্ট করে দেন। এইখানে যদি আমি ফিল্টার করি তাহলে আমার সামনে এখান থেকে এগুলো একটু ক্যান্সেল করি, আগে সার্চ ইয়ে করা ছিল। সো এইখানে হচ্ছে আপনার ফিল্টার অপশন আছে কোম্পানির, এইখান থেকে আপনার ডাটাগুলো এক্সাক্ট ডাটা হচ্ছে অনেক ডাটা পাওয়া যায়। ওকে, আমি এখান থেকে সিইও থেকে শুরু করে ডিসিশন মেকারদের ফাইন্ড আউট করতে পারি সরাসরি একটা কোম্পানিকে টার্গেট করে, কেননা আমি সিইও লেগে সাপোজ ফাইন্ড আউট করতেছি, সিইও ফাইন্ড আউট করতেছি স্পেসিফিক পিপুলের থেকে। প্রবলেমটা কি হয়, একটা কোম্পানির সিইওর ইনফরমেশন এখানে নাও থাকতে পারে, সিইও না থেকে এমডি থাকতে পারে এখানে, আর সিটিও থাকতে পারে, সিএমও থাকতে পারে, আরএমও থাকতে পারে, ঠিক আছে একটা কোম্পানির। সো আমি শুধু সিইও লেগে সার্চ করলে ওই বাকি ইনফরমেশন গুলো কিন্তু আমার কাছে আসবে না, সেক্ষেত্রে আমার কিছু কোম্পানি মিস হয়ে যাবে, তাই না, কিছু ডাটা মিস হয়ে যাবে। সো এই জন্য যখন আমি যে মানে এই কাজ করি না, কারণ আমি কোম্পানি ওয়াইজ সার্চ করলে আমি হচ্ছে এক্সাক্ট সবকিছু পাবো, যদি ডিসিশন মেকার ফাইন্ড আউট করতে বলে সেক্ষেত্রে। সো এইখানে দেখেন, এইখানে হচ্ছে আপনার 3.4 মিলিয়ন ডাটা আছে কোম্পানির, 3.4 মিলিয়ন ডাটা আছে কোম্পানির, বাট এখান থেকে তো আমাকে ফিল্টার করে আমাকে ফাইন্ড আউট করতে হবে, তাই না। So এখানে ফিল্টার করার জন্য দেখেন এখানে ফিল্টারিং এর অপশন আছে, এখান থেকে এটা যদি এটাও একটা পেইড সাইট, এটা হচ্ছে মান্থলি হচ্ছে আপনার 100টার মতো হচ্ছে ডাটা দেয়, মানে মানে মান্থলি 100 ডাটা আপনি ইউজ করতে পারেন, 100টা ক্রেডিট ইউজ করতে পারেন প্রতি মাসে। সো এইটা একটা প্রবলেম, বাট এটা পেইড ভার্সন আছে, পেইড ভার্সনে আপনার হচ্ছে যদি প্রাইসিংটা দেখেন তাহলে হচ্ছে আপনার এখান থেকে ইজিলি ইয়ে করতে পারবেন। সো এটার অল্টারনেটিভ আছে, অল্টারনেটিভ আমি বলে দিব না কিভাবে ইউজ করা যায়, লাস্টের দিকে আমি বলে দিব না, সমস্যা নেই। সো এখান থেকে আমার হচ্ছে দেখেন ডিরেক্ট কোনো কোম্পানিকে যদি হচ্ছে আপনি টার্গেট করতে চান, লাইক আমি গুগলকে টার্গেট করবো, সেক্ষেত্রে এখানে গুগল এখানে এন্ট্রি করবো, যে গুগল এখানে চলে আসছে ফার্স্টে। সো কোনো কোম্পানিকে ডিরেক্ট সার্চ করতে চাইলে বা টার্গেট করতে চাইলে, যে কোম্পানি আমি সিও আর আদার্স ইনফরমেশন ফাইন্ড করবো, সেক্ষেত্রে সরাসরি এখানে কোম্পানি নেম আর কোম্পানির ইউআরএলটা দিয়ে দিব, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে এখানে কোম্পানির জায়গায়। সো আমি যদি না চাই যে আমি এক্সাক্ট কোনো কোম্পানি চাচ্ছি না, আমি লোকেশন ওয়াইজ চাচ্ছি, সেক্ষেত্রে এটা আমি ফাঁকা রাখবো। কোম্পানির লুক লাইকস, এইটা হচ্ছে লক, এটা পেইড ভার্সনে আছে। সিমিলার একটা অ্যাকাউন্ট লোকেশন, অ্যাকাউন্ট লোকেশনের এখানে আমাকে এসে, আমরা জানি স্টেট অ্যান্ড স্ট্রিট ওয়াইজ সার্চ করলে আমার সামনে রেজাল্ট বেশি আছে। সো জিপ কোডও ইউজ করতে পারেন এখানে। সো এখানে আমরা হচ্ছে একটা টার্গেট করি একটা ইন্ডাস্ট্রিকে, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিকে হচ্ছে আমরা টার্গেট করি, আর কান্ট্রিটা ইউনাইটেড স্টেট রাখি, আমি ইউনাইটেড স্টেট রাখলাম। দেন হচ্ছে আমার এমপ্লয়ি, এখন অনেক সময় বলে না এর মধ্যে যে এমপ্লয়ি মাস্ট এত থেকে এতর মধ্যে হইতে হবে, এমপ্লয়ি মাস্ট এত থেকে এতর মধ্যে হতে হবে। সো এখান থেকে আমি এখান থেকে আমি টার্গেটটা সিলেক্ট করে দিতে পারি, দেখেন এখানে অনেকগুলো আছে, কাস্টম রেঞ্জও আছে। সো এখান থেকে আমি চাইলে এটাকে যদি মেনশন থাকে সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে দিতে পারি। দেন ইন্ডাস্ট্রি কিওয়ার্ড, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইন্ডাস্ট্রিয়াল কিওয়ার্ড বা ইন্ডাস্ট্রি কিওয়ার্ড, কোন ইন্ডাস্ট্রির ডাটা আপনি ফাইন্ড আউট করতে চাচ্ছেন, এন্ড ওই ইন্ডাস্ট্রি কি কাজ করে, ওই ইন্ডাস্ট্রির ওই কোম্পানিটা কি কাজ করে, এইটাকে আপনি এখানে মেনশন করতে হবে। সো আমি সাপোজ এখন রিয়েল এস্টেটের ডাটা ফাইন্ড আউট করতে যাচ্ছি, রিয়েল এস্টেট, এখানে আসছে রিয়েল এস্টেট, এইটা আমি সিলেক্ট করে দিচ্ছি। দেন রিয়েল এস্টেটের ওরা কি কাজ করে, রিয়েল এস্টেট ছোট না তো, রিয়েল এস্টেটের তো অনেক হচ্ছে আপনার বড় একটা, তাই না। সো রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট আমি এখান থেকে সাপোজ এখন ফাইন্ড আউট করতে হচ্ছে। সো এরকম আরো অনেক ক্যাটাগরি আছে, তাই না। সো ওইগুলো আমি এখানে এন্ট্রি করলে আমাকে হচ্ছে ওই ওয়াইজ ডাটাগুলো ফাইন্ড আউট করে দিবে, মানে ওই কোম্পানিগুলো আমার সামনে চলে আসবে। সো রিয়েল এস্টেট অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট আমি ইনক্লুড কিওয়ার্ডটা দিলাম। সো আরো আপনি এখানে চাইলে অ্যাড করতে পারেন। সো নিচে এইগুলো আমার অ্যাকচুয়ালি দরকার নাই,
এখানে ফাউন্ডিং বলে একটা আছে, বাট এইটা হচ্ছে লক, এটা পেইড ভার্সন আছে শুধু। ওই যে এজ যদি আপনি ইয়ে করতে চান সেক্ষেত্রে ফাউন্ডিং ইয়ারটা দিলে আপনার ওই আন্ডার এজ আছে, কিন্তু ওটা হচ্ছে পেইড ভার্সনে আছে। তো ওইটার জন্য আরেকটা আছে, ওইটা আমরা পরে দেখবো নি। আমার সামনে এখন এগুলো কিন্তু এক একটা হচ্ছে কি কোম্পানির, এগুলো এক একটা রিয়েল এস্টেটের ইনফরমেশন আছে। সো এই পাশে দেখেন লিঙ্ক বলে একটা অপশন আছে, তাই না? সো এই যে সিবিআরই এই কোম্পানিটার আপনার হচ্ছে ওয়েবসাইট, দেন হচ্ছে লিঙ্কডিন, দেন হচ্ছে ফেসবুক প্রোফাইল, দেন এক্স, চারটে আছে। সো কোনটার কি কি আছে? আমার যেহেতু হচ্ছে টার্গেট থাকবে হচ্ছে আপনার লিঙ্কডিন আর হচ্ছে ওয়েবসাইট, এই দুইটা মাস্ট থাকতে হবে। সো এখানে দেখে আপনি চুজ করতে পারবেন কোনটা ওপেন করবেন আর কোনটা করবেন না, তাই না? সো আমি ফার্স্টেরটা ওপেন করে নিচ্ছি। তো ফার্স্টেরটা ওপেন করলো, দেখেন এখানে কি কি ইনফরমেশন আছে একটু যদি দেখি। সো এইখানে দেখেন রিয়েল এস্টেট, লোকেশন আছে, নেম আছে, এখানে লিঙ্কডিন আছে, লিঙ্কডিন প্রোফাইল আছে, এখানে ওয়েবসাইট আছে। দেন নিচে এখানে কিন্তু ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট, কিওয়ার্ড গুলো বলে দিছে, কি কিওয়ার্ড এখানে হচ্ছে আছে, মানে কি কি কাজ করে, 108টা কিওয়ার্ড টোটাল তাদের। দেন হচ্ছে এখানে আরো অনেকগুলো হচ্ছে আপনার ইনফরমেশন, মার্কেট ক্যাপ, ফান্ডিং ইয়ার, কত সালে ফান্ডিং হয়েছে এরা, নাম্বার অফ এমপ্লয়ি, টোটাল এমপ্লয়ি কত, দেন লিঙ্ক, আদার্স লিঙ্ক গুলো এখানে আছে, ফেসবুক, টুইটার, এগুলো। সো এখানে আমি লিঙ্কডিনটা ওপেন করে নিচ্ছি, লিঙ্কডিনটা ওপেন হোক। লোডিং নিচ্ছে, লোডিং নিক, আমরা হচ্ছে এদের ওয়েবসাইটে চলে আসছি। এইখানে হচ্ছে আমরা হচ্ছে কি পাইছি, তাদের এটাকে বলা হচ্ছে তাদের লিঙ্কডিন পাইলাম। সো লিঙ্কডিন পাইলে তো আমরা হচ্ছে এর হচ্ছে লোকেশনও পেয়ে গেলাম এখানে। আমার কিন্তু এই যে এইটা থেকে আর কোনো ইনফরমেশন নেওয়ার প্রয়োজন নাই, তাই না? অ্যাপোলো থেকে যদি বায়ার বলে যে অ্যাপোলো অ্যাকচুয়ালি আই ডিড নট অ্যাকসেপ্ট, আমি অ্যাকসেপ্ট করতে চাই না, বা এখান থেকে আমাকে দিয়েন না, সেক্ষেত্রে এটাকে সোর্স হিসেবে ইউজ করতে পারি। সোর্স হিসেবে ইউজ করে আমি এই যে দেখেন লিঙ্কডিন পাইছি, লিঙ্কডিন পাওয়ার পর তাদের ওয়েবসাইট পাইছি। সো আমি মেল গুলো এখান থেকে ফাইন্ড আউট করতে পারি। আবার আমি হচ্ছে যদি এটা ডিসিশন মেকার চাই, সেক্ষেত্রে আমরা ডিসিশন মেকারকে ফাইন্ড আউট করতে কি পারি কিভাবে, এটাকে কপি করে নিব নামটা, দেন লিঙ্কডিন আরেকটা ওপেন করে নিচ্ছি। একটু সময় নেবো, আরেকবার দেখাচ্ছি, গতকাল দেখাইছি আবার দেখাচ্ছি। লোডিং নিক। সো এখানে সার্চ করব, আমি চাচ্ছি হচ্ছে সিইও, আমি সরাসরি এখানে কোম্পানি নেমটাও দিতে পারি। এখানে কোম্পানি নেম দিলে পুরো কোম্পানিটা চলে আসবে, তাই না? কিন্তু আমি চাচ্ছি পার্সনকে ফাইন্ড আউট করব, তাই না? সো এখান থেকে আমি হচ্ছে পিপল, এখান থেকে পিপল সিলেক্ট করে নিব। ওয়েট, পিপল থেকে হচ্ছে কারেন্ট কোম্পানিস, এইখান থেকে এটাকে পেস্ট করে দিচ্ছি। শো রেজাল্ট। সো এখানে দেখেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সিবিআরই, তারপর হচ্ছে ট্রেনি সিবিআরই, সিবিআরইর যত আছে সবগুলো কিন্তু চলে আসছে এখানে, তাই না? সো এখান থেকে আমার যেটা প্রয়োজন, যাকে প্রয়োজন, যারা হচ্ছে আপনার কি বলে ডিসিশন মেকার লেভেলে আছে, তাদেরকে ফাইন্ড আউট করে নিলাম। ফারহান, কি প্রবলেম? ভুলে ভাইয়া, সরি ভুলে, মিস্টেক। ওকে। সো এইখান থেকে আমার যেমন হচ্ছে এইটা হচ্ছে আমার লিঙ্কডিন মেম্বার। হোয়াট ইজ দিস? কি প্রবলেম? স্যার এটা সার্চবার সিইও লিখতে হবে না? এটা তো কোম্পানি আমি নাম লিখছি। লিখলাম না, সমস্যা কি? আমি না লিখেও তো ফাইন্ড আউট করলাম, না লিখে ফাইন্ড আউট করলাম না। যে নতুন একটা ওয়ে শিখলেন, এটা তো আপনাকে অ্যাপ্রিসিয়েশন করা দরকার। আপনি আবার হচ্ছে কনফিউজড হয়ে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা। সো এইখান থেকে দেখেন আমার হচ্ছে আমি কোনো ইয়েকে টার্গেট করিনি, সিইও কে টার্গেট করিনি। আমি এখানে অল ওভার সিবিআরই তে যারা জব করে বা ওইটার সঙ্গে যারা লিঙ্কড, তাদের পুরো ডিটেলস এখানে অনেকগুলো আছে। দেখেন ওদের টোটাল এমপ্লয়ি দেখলাম সম্ভবত কত, 4,000 না 4,500, কত দেখলাম, 1,40,000। সো এখানে লিঙ্কডিনে কত মেম্বার অ্যাড থাকবে সেটা বুঝতে পারতেছেন। সো এইখান থেকে আমি জাস্ট হচ্ছে এইখান থেকে হচ্ছে আমি তাদের ফাইন্ড আউট করে নিতে হবে, তাদের সিইও কে। সো এইটাকে আরো ইজি করতে পারি আমরা, এভাবে ফাইন্ড আউট না করে আরেকভাবে ফাইন্ড আউট করতে পারি, এখানে সরাসরি সার্চ না করে। সো ওইখান থেকে গেল, দেন হচ্ছে আমরা এইখান থেকেও কিন্তু তাদের মেইল ফাইন্ড আউট করতে পারি, রাইট?
এখান থেকেও কমিউনিকেশন এটা ফাইন্ড আউট করতে পারে যদি ডিসিশন মেকার না চায়, জেনারেল মেল চায় সেক্ষেত্রে। So, এইখান থেকে আমরা এখন ডিসিশন মেকারকে কিভাবে ফাইন্ড আউট করবো, রাইট? এখানে পিপল বলে একটা অপশন পাচ্ছি না, পিপল বলে একটা অপশন পাচ্ছি, এখানে যদি ক্লিক করি, সো এই কোম্পানির যারা রিলেটেড পারসন তাদের ইনফরমেশন যদি এখানে অ্যাড থাকে তাহলে আমার সামনে আসবে। জব টাইটেল এখানে হচ্ছে দেখেন চেয়ারম্যান, এখানে তারপর হচ্ছে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, গ্লোবাল ক্লায়েন্ট স্ট্র্যাটেজি, অনেক আছে, ভাইস প্রেসিডেন্ট অনেক পার্সন, এখানে পার্সোনাল ইনফরমেশন এখানে আছে, তাই না? সো এইখান থেকে আমার যেটা যার প্রয়োজন তাকে হচ্ছে আমি এখান থেকে নেবো। আমি চেয়ারম্যানের প্রয়োজন, তাকে আমি ফাইন্ড আউট করার ট্রাই করি। সো এখান থেকে আমি আরেকটা এখানে ক্লিক করলাম, নামের উপরে ক্লিক করলে আর ওই পার্সনের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। একটু ওয়েট করবো, পার্সোনাল প্রোফাইলটা ওপেন হোক। সো আনসুমান ম্যাগাজিন সামথিং নেম, সো এখানে দেখেন এখানে নামটা পাইছি, চেয়ারম্যান সিবিআরই কোম্পানির। সো এইখানেও দেখেন এখানে তার নাম, তার লিঙ্কডিন প্রোফাইল এখানে দেওয়া আছে, দেন এইখানে হচ্ছে মেইল দেওয়া আছে। এই মেইলটা কখন ইউজ করবো আমি একটু আগেই বললাম, যদি বায়ার বলে তখন, আদারওয়াইজ না। সে ইন্ডিয়া থেকে কাজ করে, মানে তার লোকেশন ইন্ডিয়া। সো এই জন্য আমি কিন্তু আরেকটা জিনিসও বলছি বলবেন, যেইটা পার্সোনাল লোকেশন ওইটা কোম্পানির লোকেশন হবে না, আর যেটা কোম্পানির লোকেশন সেটা পার্সোনাল লোকেশন হবে না, অবশ্যই দুইটা ডিফারেন্ট হবে। সো এইখানে সে কি পদে আছে দেখেন, চেয়ারম্যান অ্যাট সিবিআরই লোকেশন এটা, বাট এইখানে কিন্তু কি ডালাস টেক্সাস রিয়েল এস্টেট সিবিআরই, তাই না? দুটো ডিফারেন্ট। সো এইখান থেকে আমি হচ্ছে চলে আসলাম, আনশুমান সিবিআরইতে জব করে, তার পার্সন পেয়ে গেছি। এখন হচ্ছে এখানে হচ্ছে তার নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, বাট আমি কিন্তু এখান থেকে তার মেইল পাচ্ছি। যদি চাই বায়ার সেই ক্ষেত্রে আমি এখান থেকে দেবো, আদারওয়াইজ এখান থেকে পাইলে পাইলাম, না হলে এটাকে অ্যাভয়েড করে যাইতে হবে, কারণ আমরা ফ্রিতে এইটুকুই করতে পারি। এটাকে প্রিমিয়াম ভার্সন আছে, এখানে দেখেন উপরে ট্রাই প্রিমিয়াম, এইখান থেকে আপনি যদি এটা প্রিমিয়াম ভার্সন নেন, আই থিঙ্ক 5, 6 or 7, 8 এরকম একটা খরচ পড়বে, বেশিও পড়তে পারে, এখন বর্তমান রেটটা জানি না লিঙ্কডিনের প্রিমিয়ামে। সো ওইটা নিলে আপনি হচ্ছে এখানে ইজিলি এটা ফাইন্ড আউট করতে পারবেন, তবে ওইটারও কিছু কিছু লিমিটেশন আছে, সব পারবেন না। সো এখন একটু আপনাদের কাছে কোশ্চেন, এখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, আমারও কোশ্চেন একটা। পুরোটা বুঝতে পারছেন যে কোম্পানি কিভাবে ফাইন্ড আউট করবেন অ্যাপোলো থেকে, দেন লিঙ্ক নিয়ে কিভাবে যাবেন, দেন এখান থেকে কিভাবে হচ্ছে একজন ডিসিশন মেকারকে ফাইন্ড আউট করবেন, দেন ওইটার লিঙ্ক নিয়ে কিভাবে যাবেন, আর মেল তো দেখাইলাম কোথায় পাওয়া যায়, ওখানে ক্লিক করলে একটা ক্রেডিট নষ্ট হবে, দেন হচ্ছে আপনি এখানে মেলটা ভিজিবল হবে, দেখাবো আমি একটু পর। কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন এখন। রতন বলেন। রতন বলেন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। অ্যাপোলো থেকে আমি ইমেল ফাইন্ড আউট করেছিলাম, কিন্তু যখনই আমি 5-6টা করেছি তারপর থেকে ওরা আমাকে দিচ্ছে না, পেইড ভার্সন চাচ্ছে। মান্থলি লগ ইন করে রাখলে মেইল দিয়ে মান্থলি 100টা পাবেন। তাহলে ইমেল ফাইন্ড আউট করার জন্য কি আমাদের অ্যাপোলো থেকে একটা পেইড ভার্সন কিনে রাখতে হবে? আমি কিন্তু শুরুতেই বলছি কেনার প্রয়োজন নাই, অল্টারনেটিভ ওয়ে আমি বলে দিব। আচ্ছা, ঠিক আছে। আর এইখান থেকে তো আপনি ডাটা ফাইন্ড আউট করতেছেন না, মানে মেল ফাইন্ড আউট করতেছেন না, বিকজ আমি কিন্তু শুরুতেই বললাম বায়ার যদি চাই তখন, আদারওয়াইজ না। স্যার আরেকটা প্রবলেম ছিল, যেমন বলেন। এই ইমেল ফাইন্ড আউট করতে অ্যাপোলো ব্যতীত আর কয়েকটা মাধ্যমে ফাইন্ড আউট করা যায়, কিন্তু সেই ইমেল গুলো না অনেক সময় বেশিরভাগই ভুয়া আসে। অথেন্টিক সোর্স না হলে তো অবশ্যই ভুল আসবে, মানে এই জন্য তো কোর্সটা কিভাবে পাবো, মানে অরিজিনালি যে সে আমাকে দিবে? অ্যাপোলো আপনি হচ্ছে অথেন্টিক হলে সবসময় তাদের হচ্ছে লিঙ্কডিন, তারপরে হচ্ছে পার্সোনাল যে আদার্স সোশ্যাল মিডিয়া আছে এইগুলো, ওয়েবসাইট এইগুলোই হচ্ছে মানে প্রিফার্ড সব সময়ের জন্য। যেটা পাবো ওইটা পাবো, যেটা পাবো না ওটাকে অ্যাভয়েড করতে হবে। আদারওয়াইজ অ্যাপোলো, তারপরে স্নোভ, তারপরে মন্টানা তো ওইটা কি আরেকটা কি আছে জানো, ওটার নামটা সঠিক মনে নাই এখন। এইগুলো হচ্ছে সেমি, অর্থাৎ এইগুলোর সব ইনফরমেশন আবার কারেক্ট না, কিছু ইনফরমেশন কারেক্ট। সেজন্য স্যার অরিজিনালি আপনি আমাদের 20 থেকে 30টা করতে দিয়েছেন, অরিজিনালি ভাবে আমি 8টার মতো পেয়েছি। আস্তে আস্তে এটা বাড়বে, এটা তো একদিনে বাড়বে না।
এটা আজকে 8টা পাইছেন, 8টা ফাইন্ড আউট করতে পারছেন। আপনি আরো কয়েকদিন প্র্যাকটিস করলে এইটাকে আরো বেশি ফাইন্ড আউট করতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ। আপনি তো এখনো হচ্ছে সাপোজ লিঙ্কডিন এ কোম্পানিকে টার্গেট করা ওইরকম ভাবে এখনো ইয়ে করতে পারেন নাই। স্যার আমি এর জন্য গুগলের সাহায্য নিয়েছিলাম। গুগলের মাধ্যমে অনেক সময় সিও অফ তারপর কোম্পানি নেম দিলে তখন ওদের লিঙ্কডিন আইডিটা দিয়ে দেয়। ওটাও করতে পারবেন, বাট কোম্পানি আপনি হচ্ছে লিঙ্কডিন থেকে হচ্ছে যদি ফিল্টার করেন সেক্ষেত্রে হচ্ছে ইজিলি পাবেন। লিঙ্কডিন থেকে ফিল্টারিংটা শিখবেন সবসময়, ওইখান থেকে হচ্ছে কাজ করাটা বেটার। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে এইটা নিয়ে? ওকে, তাহলে কি আপনাদের একটা টাস্ক, আচ্ছা টাস্ক আর না দিই তো আপনাদের ঝামেলা বাড়ে, লাভ নাই। আচ্ছা, আরেকটা অ্যাকাউন্ট আমি একটু লগ ইন করে নিই, একটু ওয়েট করেন। আর একটা কথা ছিল, বলেন। আমাদের যে ক্লাসগুলো বাদ গেছে, হ্যাঁ মানে হয় নাই, সেগুলো আহ, হবে। কয়টা ক্লাস বাদ গেছে আপনাদের? আহ, আজকে তো 15 নাম্বার, মানে হচ্ছে 13 নাম্বার। জি স্যার, আজকে 13, 14, 14 নাম্বার ক্লাস। তাহলে স্যার কয়টা বাদ গেছে ক্যালেন্ডারে দেখা লাগবে। আসলে মনে হয় যে আপনাদের মানে বুঝতে সমস্যা আছে আপনার। আচ্ছা, কত নম্বর সিরিয়াল ক্লাস? আজকে 15 স্যার, 15। 15। আর আমি এক্সট্রা ক্লাসের ডেট কবে দিয়ে রাখছি? লাস্ট ক্লাস দেখেন তো, 24 তারিখ লাস্ট ক্লাস। আজকে যদি আপনার হিসেবে 14 নম্বর ক্লাস হয়, মানে রেকর্ডিং আর নন রেকর্ডিং সব মিলে 14টা ক্লাস হইছে, তাহলে আরেকটা ক্লাস সামনে হলে 15টা ক্লাস মিলে যাচ্ছে না? হুম, বলেন বলেন। মুস্তাফিজ, আপনি হয়তো বুঝতেন, মুশারফ বুঝতে পারছি, মুস্তাফিজুর জিজ্ঞেস করছি। ও জি স্যার, জি জি স্যার। জি স্যার, জি স্যার না, আরেকটা ক্লাসের যে রেকর্ডিং নাই এটা মাথায় আছে? জি স্যার, প্রথম ক্লাসের না 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 না, ওই কয়েক নম্বর ক্লাসের রেকর্ডিং নাই। ওটার আলিবাবার অ্যামাজনের ইয়া দেখছিলেন। বুঝতে পারছেন, তাহলে মনে আছে। জি স্যার। আচ্ছা স্যার, ভুল হয়েছে আমার। আচ্ছা, সমস্যা নেই, মাঝে মধ্যে বকা খাওয়া ভালো। আচ্ছা, আমরা হচ্ছে দেখেন স্নোভ.io SNOV.io স্নোভ.io-তে আসার পর লগ ইন করে নিতে হবে। কিন্তু লগইন এ কিছু প্রবলেম ফেস করবেন। অনেক সময় হচ্ছে আপনাকে চাইতে পারে যে আপনার কোম্পানি নাম দেন, তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইট দেন, যে কোনো একটা কোম্পানি এন্ড কোম্পানির ওয়েবসাইট আপনারা এন্ট্রি করে দিবেন, যে কোনো একটা। অবশ্যই কোম্পানি নেম এন্ড কোম্পানির ওয়েবসাইটটা যেন ঠিক থাকে, ঠিক আছে? দিয়ে আপনারা হচ্ছে ইয়ে করে নেবেন, লগ ইন করে নেবেন। সেটা অ্যাপোলোর ক্ষেত্রেও, সেটা হচ্ছে আপনার স্নোভের ক্ষেত্রেও। সো স্নোভটা আমরা খুব কম ইউজ করি, বিকজ এইটাতে হচ্ছে আপনার এটার অনেক কাজ আছে, অনেক ফাংশনালিটি আছে, বাট এইখানে আমার হচ্ছে একটা প্রবলেম আছে, সেটা ক্রেডিট খুব কম, 25টা ক্রেডিট থাকে। আর আমি একটা পেজের পর সেকেন্ড পেজে যাইতে পারি না, টোটাল 25টাই ডিটেলস পাই একটা পেজে। আমি যেটা লিখে সার্চ করি 25টাই ডিটেলস থাকে, আমি সেকেন্ড পেজে যাইতে পারি না ফ্রিতে। তো সো এটা পেইড ভার্সন হলে হয়তো আরো ইয়ে করতে পারবো। সো এখানে দেখেন লিড, এখানে ফাইন্ডার, ভেরিফায়ার অনেক আছে, যে মেল ভেরিফাই করতে পারি এখান থেকে, বাল্ক মেল দেন সিঙ্গেল মেল ভেরিফাই করতে পারি যে মেলটা রাইট কিনা, এখান থেকে আমি ভেরিফাই করে নিতে পারি। দেন হচ্ছে আপনার এখানে ওয়ার্মার্ক মেইল গুলো আছে, অটোমেটিক কিছু ক্যাম্পেইন মেল করা যায় এখান থেকে। দেন এখান থেকে লিঙ্কডিন এর হচ্ছে নেটওয়ার্ক এখানে আপনি অ্যাড করে নিতে পারবেন। ইউনিবক্স, আপনি এখান থেকে ইনবক্স ইউজ করতে পারবেন বিভিন্ন মেইলের আর বিভিন্ন ইয়ার। সিআরএম ইউজ করা যায় এটাতে, এটা মানে অ্যাজ এ সিআরএম এটা আমি ইউজ করতে পারি। দেন হচ্ছে এখানে ফাইন্ডার বলে একটা আছে, এখানে ফাইন্ডারে দেখেন ডাটাবেস সার্চ, লিঙ্কডিন সার্চ, ইমেল সার্চ, বাল্ক ইমেল সার্চ, অনেক ডোমেইন সার্চ, বাল্ক ডোমেইন সার্চ, অনেক অপশন আছে। তো এগুলো আমরা ইউজ করতে পারি, বাট আমার মেইন ফোকাস এখানে আমাদের হচ্ছে লিড ফাইন্ড আউট করা, রাইট? সেখানে পার্সন প্রসপেক্টিভ, যেটা পার্সন ফাইন্ড আউট করা, দেন নিচে একটা কোম্পানি। সো আমরা কোম্পানিটা দেখি, কোম্পানিতে ক্লিক করলে সিমিলার, ওইখানে যেরকম কাজ করলাম না সিমিলার এখানেও, বাট এখানে একটু ডিফারেন্ট আছে কয়েকটা জায়গায়। এখানে হচ্ছে ফাইন্ড এ নিউ কোম্পানিস, এখানে ক্লিক করে
আমাকে হচ্ছে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে আমার সামনে। এখানে কোম্পানি লোকেশন, ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে আগেরটা তো দেখলাম আমরা অ্যাপোলোতে, সাইজ, রেভিনিউ, এইখানে একটা ইয়ে আছে ফাউন্ডিং ইয়ার, ফাউন্ডেড, কবে ফাউন্ড হয়েছে। এখন একটা জিনিস আমার মাথায় রাখতে হবে, এখান থেকে আমি ফাউন্ড কবে হয়েছে সেটা ফাইন্ড আউট করে নিলাম, বা এখানে আমি সিলেক্ট করে দিলাম। এখন এখানে কিন্তু কোম্পানি কবে ফাইন্ড আউট হয়েছে সেটা এখানে দেখাচ্ছে, নট ওয়েবসাইট। এখানে দেখাচ্ছে কবে কোম্পানি ফাউন্ডেড হয়েছে, 2010 সালে কোম্পানিটা ফাউন্ড হয়েছে, বাট ওর ওয়েবসাইটে সাপোজ রেজিস্ট্রেশন করছে আরো 10 বছর আগে, 2000 সালে। হতেই পারে 2000 সালের একটা ডোমেইন সে 2010-এ এসে কিনছে, কিনে সে ইউজ করতেছে, ঠিক আছে। সো এরকম হতে পারে। সো এখান থেকে এক্সাক্ট আমি জাস্ট হচ্ছে মডিফাই করে নিতে পারবো, কিন্তু এক্সাক্ট কিন্তু আমি ইয়েটা পাবো না যে ওই ওয়েবসাইটের বয়স 10 বছরই হবে, ওই ওয়েবসাইটের বয়স 5 বছরই হবে, এইটা কিন্তু পাবো না। কিন্তু আমি ফিল্টার করে নিতে পারবো, আমি রেঞ্জের মধ্যে থাকবো। ওকে, সো এখানে কোম্পানির লোকেশনের জায়গায় আমি হচ্ছে আপাতত পুরো কান্ট্রি দিয়ে, আপনারা হচ্ছে সবসময় ট্রাই করবেন হচ্ছে লোকেশনটা ইয়ে করে দিতে। সো ইন্ডাস্ট্রি হচ্ছে আমি রিয়েল এস্টেটই নিচ্ছি, রিয়েল এস্টেট। সাইজ দরকার নাই, রেভিনিউ, স্পেশালিস্ট এখন দরকার নেই আপাতত, সব রিয়েল এস্টেটই থাক সব ক্যাটাগরির। এখানে ফাউন্ডিং ইয়ারটা আমি হচ্ছে অ্যাড করে দিচ্ছি ফ্রম, এখানে হচ্ছে আমি 90 থেকে 71, 2026, 2025 দিচ্ছি, 26 সেট সার্চ। সো এখানে আমি হুইস্ট একটু ইউজ করি এজটা চেক করার জন্য যে রেঞ্জের মধ্যে আসতেছে কিনা। আমি আবার বলতেছি সবগুলো আসবে না, কিছু আসবে। সো এটা হচ্ছে ইউআরএল। দু হাজার 18, আমি ওখানে কিন্তু 2025 দিছি, তারপরেও এখানে 2018 আসছে, বাট আমার রেঞ্জের মধ্যে আসছে, রাইট। আমার 9 বছরের একটা রেঞ্জ ছিল না একটা প্রজেক্টে, মানে একটা ইয়েতে 9 বছরের মধ্যে আছে। সো আরেকটা একটু ওপেন করে নিই এরকম করে, জাস্ট আপনাদের এটা দেখানোর জন্য যে এইটা এখান থেকে আমি এই রেঞ্জটাকে হচ্ছে মডিফাই করতে পারি। আর গুগল থেকে তো আমরা জানি যে ওইখানেও আমি কিছুটা মডিফাই করতে পারি, বাট ওইখানে এইটা হচ্ছে একটু টাফ। এটা 2010, আগেরটা কত ছিল, এটা কিন্তু আবার 2010। সো এইখান থেকে আরেকটা ওপেন করে নিই। দু 2021। সো আমি এখান থেকে মডিফাই করলে একটা রেঞ্জের মধ্যে পাবো, হয়তো 50টা যদি আমার সামনে আসে বা 25টা আমার সামনে আসে, এখান থেকে 18টাই আমার হচ্ছে কি থাকবে, মানে ওই রেঞ্জের মধ্যে থাকবে। সো এইটাকে আপনারা ওই যে এজের যে কাজগুলো দেখবে সেগুলোকে ফাইন্ড আউট করার জন্য ইউজ করতে পারেন। তবে এখান থেকে আমি আবার বলতেছি, এইখান থেকে কিন্তু এখানে মেল পাওয়া যায়, মেলটা এখান থেকে কখনোই নিবেন না। এর ওয়েবসাইট পাচ্ছেন আপনি, রাইট, এই লোকেশন, এখান থেকে লোকেশন নিতে পারেন, বাট এই যে পার্সনকেও এখান থেকে ফাইন্ড আউট করতেছেন আপনি, রাইট, ওই পার্সনকে এখানে ফাইন্ড আউট করতেছেন। সো এই পার্সনের হচ্ছে আপনি এখন কি জানেন, কোম্পানির নাম জানেন, ওই পার্সনের নাম জানেন, কাকে ফাইন্ড আউট করতেছেন, সাপোজ এই যে নাম। সো এই পার্সনকে আপনি লিঙ্কডিন থেকে কিন্তু ফাইন্ড আউট করতে পারেন, পার্সনকে। সো এই জিনিসটা আপনি হচ্ছে কি খেয়াল রাখবেন। দেন হচ্ছে এখানে কুমিল হিলস এখানে কিন্তু দেওয়া আছে, রাইট, আরো ইনফরমেশন এখানে আছে, ইন্ডাস্ট্রি কোথায় কাজ করে, ফাউন্ডার এন্ড সিইও, তারপর হচ্ছে তার কোম্পানির ইয়ে দেওয়া আছে, এখানে কোম্পানির ওয়েবসাইট দেওয়া আছে, আদার্স ইনফরমেশন এখানে দেওয়া আছে, কোন কোন কোম্পানিতে সে কাজ করছে, কি কি পজিশনে আছে। এইগুলো ইজি, এইগুলো জাস্ট একবার ফিল্টার আমি ঠিক মতো করে নিতে পারলে এখানে কিন্তু এই যে আপনার এখানে 25টা বিষয় আসবে না, আপগ্রেড প্ল্যান এইটা বলবে। এইটা আমি অফ রেকর্ডে বলবো এটা কিভাবে হচ্ছে আমরা ইউজ করতে পারি, বাট যারা অলরেডি মোটামুটি কাজ করে অভ্যস্ত একটু হলেও তারা বুঝতে পারছেন যে এটা কিভাবে ইউজ করা যাইতে পারে, তাই না? আচ্ছা, যাই করে অফ রেকর্ডে বলতেছে। তার আগে একটু বলেন, কোনো কোশ্চেন আছে এই দুইটা নিয়ে আপনাদের? স্যার, এখানে যদি বলেন। মেল ছাড়া যদি এই দুইটা থেকে আমরা অন্যান্য তথ্যগুলো নেই, সব নিতে পারবেন, এগুলোর খালি আপনি স্ক্রিনশট নিতে হবে এখান থেকে। দেখেন, আপনি যদি মেইল ছাড়া অন্য ইনফরমেশন নেন তাহলে এখান থেকে স্ক্রিনশটের তো প্রয়োজন পড়তেছে না, বিকজ আপনি লিঙ্কডিন পাচ্ছেন। সো লিঙ্কডিন এর লোকেশন থাকে, এখান থেকে কি নেবেন আপনি, সাপোজ এই জায়গা থেকে আপনার নেওয়ার কি আছে, এখান থেকে আপনি লোকেশন নেবেন, ওয়েবসাইট ইউআরএল নেবেন,
তাই না? এইগুলো স্ক্রিনশটে তো দেখাবেন, তারপরে নামটা দেখাবেন, এই সবগুলোই তো আপনি হচ্ছে লিঙ্কডিন এ গেলে পাচ্ছেন ওদের লিঙ্কডিন অ্যাকাউন্টে। সো এইটাকে আপনি জাস্ট সোর্স হিসেবে ইউজ করতে পারেন। জি, বুঝতে পারছি। শারজিনা আফরোজ, আপনার ভয়েসটা আসতেছে না, লাউড কথা বলেন। বুঝি নাই, একটু লাউড কথা বলেন, আপনার মাইক্রোফোনটা কাছে নেন। পার্সন মেল, এটা বায়ার যখন লিঙ্কডিনে না থাকলে ওইটাকে অ্যাভয়েড করতে হবে। আমি তো বললাম ম্যানুয়ালি কাজই তো এটা, যেটা পাবো না ওটা অ্যাভয়েড করে যাইতে হবে। আপনি যদি একটু রিসার্চ করতেন পেয়ে যাইতেন, এটার ওয়ে আছে, বাট আপনি মানে আমরা যেটা করি এইভাবে না, যেটা আপনার হচ্ছে দিবে না আমাকে আপনার অ্যাপোলো কিন্তু লিঙ্কডিন এ ইউজ করা যায়, অ্যাপোলো একটা লিঙ্কডিন এ ইউজ করা যায় এক্সটেনশন, স্নোভেরও হচ্ছে আপনার লিঙ্কডিন এ ইউজ করা যায়। So আমি কেন্ডো দেখাইছি, তার মানে কেন্ডো যে শুধু ইউজ করা যাবে লিঙ্কডিন এ এটা কিন্তু না, এছাড়া আরো অনেক এক্সটেনশন আছে যেগুলো ইউজ করা যায়। ফার্স্ট অফ অল এটা আমাদের উচিত এগুলো জানা, মানে নিজে থেকে একটু রিসার্চ করা, আমি বলে দিতাম যদিও, রিসার্চ করা। প্রসপেক্টিভ ফাইন্ড আউট করার জন্য আপনার হচ্ছে স্নোভ, অ্যাপোলো দুইটাই হচ্ছে আমরা লিঙ্কডিন এর এগেইনস্টে ইউজ করতে পারি এক্সটেনশন হিসেবে। সো এক্সটেনশনটা অ্যাড করে ওটা ইউজ করা দেখে নেবেন। নেক্সট ক্লাসে না পারলে আমাকে জিজ্ঞেস করুন, দেখাই দেবো, সমস্যা নাই। আরেকটা বিষয় সেটা হলো যে কেন্ডো আমাকে হচ্ছে কয়টা করে দিচ্ছে, 50টা করে ক্রেডিট দিচ্ছে। সবসময় কেন্ডো ফাইন্ড আউট করে দিবেন আপনাকে ওই পার্সোনাল মেল, কেননা রেস্ট্রিক্টেড থাকে অনেক সময়, কেন্ডো ওটা অ্যাক্সেস পায় না। সো অ্যাক্সেস না পেলে ওটা দেখাবে না আপনাকে, সো ওইটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। ইটস নট ইজি যে একটা পার্সোনাল মেল আপনাকে ইজিলি অ্যাক্সেস করতে দিবে। ওইটা যদি অ্যাক্সেস করতে চান লিঙ্কডিন এর প্রিমিয়াম ভার্সন আছে, ওইটা নিতে হবে, বাট ওইটা তো আমরা নিচ্ছি না। এখন ক্রেডিটের কথায় আসি, রেকর্ডিং যদি অন আছে আমি বলতেছি, তারপরেও ক্রেডিটের বিষয়টা হলো 100টা মেল ক্রিয়েট করেন না আপনি, 100টা মেল ক্রিয়েট করেন, 100টা আপনার স্নোভ ইউজ করেন, আপনি প্রতিদিন 100 করে ক্রেডিট পালে প্রতি মাসে যদি 100 টাকা করে ক্রেডিট দেয়, তাহলে এখন হিসাব করেন প্রতি মাসে কতগুলো ক্রেডিট আছে। তো এরকম যে সাইটগুলো আছে তো এইভাবে আপনি ইউজ করতে পারেন। এরপরে কি আর কিছু বলার প্রয়োজন আছে যে কিভাবে ইউজ করবেন? পরে ক্লাসে তো আর বলবো না, এটা তো আনইথিক্যাল, এটা এগুলো তো আনইথিক্যাল, সবই আনইথিক্যাল। আমরা হচ্ছে যেগুলো কাজ করতেছি, বাট না আনইথিক্যাল না, এগুলো ইথিক্যাল, বাট অ্যালাউ করে না। গভর্নমেন্ট বলেন কেউ বলেন অ্যালাউ করবে না, বাট এগুলো কিন্তু কাজই আমাদের। 100টা ইমেল ওপেন করা, এটা তো আসলে আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন নাই দেখতেছি কারো হ্যান্ড রাইজ